গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাত নয়, এখন বাজে প্রায় 11:45। বলাটা ভুল। আজকের হচ্ছে আপনার সোমবার। আর মনে থাকছে না, এত বিয়ে বাড়ির মানে প্রেশার রয়েছে না, তার জন্যে ভুলে যাচ্ছি আর কি। মানে বার, ডেট, মানে সব কিছু গুলিয়ে যাচ্ছে এই আর কি। তা যাই হোক, কালকে তো বিয়ের হয়ে গেল ননদের ছেলের। কালকের আস্তে আস্তে অনেকটা রাত্রির হয়ে গেছে, আর ওখানেই আমি ব্লগটা শেষ করেছি। আজকের আবার শুরু করছি। আমি কিন্তু পাটে পাটে ব্লগগুলো দেবো, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, আজকের হচ্ছে বউ, আমাদের তো ঘটি যেহেতু, বউ আর কি আজকের সকালের দিকেই চলে আসবে, মানে এই বেলার দিকে বেরিয়েছে, চলে আসছে। আর সেহেতু আমরা যাব বিকেলের দিকে। আজকে আর সকালবেলা গেলাম না, মানে ছেলের অফিস, তারপরে নাতনির স্কুল, এইগুলো সব রয়েছে, তো এইগুলো সব সেরে তারপরে আমরা যাব। আজকে আবার ইতু পুজো আছে, বুঝেছেন তো। আর ভালো দিনেই বউটা আসছে, খুব ভালো দিন। তা যাই হোক, ওদের ভালো হোক এই শুভ কামনা করেই আমি আজকের দিনটা শুরু করেছি। আর তাহলে আমি এখন যাচ্ছি নাতনিকে আনতে। এই যে সেজে গুজে বসে আছি, চুড়িদার পরে নাতনিকে আনতে যাচ্ছি। আর ঘরের কাজ করছে, বললো আমি আর যাবো না আজকে, তুমি যাও। তাই যাই, বসে আছি যখন। আর আজকের নিরামিষ ভাত হবে, বলতে ভাতে ভাত হবে। যেহেতু ইতু পুজো, আজকে আর খিচুড়ি করছি না, কেন আগের দিন সেই খিচুড়ি করেছিলাম না, এখনও রয়ে গেছে। সেই আর কি করব, ওগুলো আজকে তো খাবো না। তাই জন্যে আজকে শুধু গোবিন্দভোগ চালের ভাতে ভাত করব, মানে আলু ভাতে দিয়ে দেবো ব্যাস। আর কপি টপি যদি একটু ভাতে দিই তো দেবো, এই আর কি। তা আমার কর্তাও খাবে, আমি খাবো, মৌ খাবে। আর নাতনির জন্য ডিমের ঝোল করা হয়েছে, ও তো বাচ্চা, ও তো ভাতে ভাত খেতে পারে না, তা ওই জন্যে। আর ছেলে খেলো না, বললো কালকের ওইসব বিয়ে বাড়িতে খেয়েছে, আর আমার শরীর ভালো না, আমি কিছু খাবো না। আর ছেলে বেরিয়ে গেল। আর আজকে তো সন্ধেবেলা বউয়ের আজকের আশীর্বাদের পর্ব চলছে, মানে বউ এসে গেছে যেহেতু, আশীর্বাদের পর্ব চলছে। আমরা রাত্রিরে গিয়ে আশীর্বাদ করে জিনিসটা দেবো, গিফট। তা কী গিফট কিনেছি সেটা একটু সারপ্রাইজ থাক, ব্লগে আপনারা দেখবেন। কেন এখন দেখিয়ে দিলে না সবাই দেখে ফেলবে, ওই জন্যে সারপ্রাইজ থাকবে না, বিয়েবাড়ির সবাই দেখে ফেলবে, ওই জন্যে পরে দেখাবো, ঠিক আছে। তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ধামাকাদার ব্লগ চলছে, আমি ছাড়বার টাইম পাচ্ছি না, একটু পরে মানে এডিট করব, দুপুরবেলা বসে এডিটটা করে একটা ছাড়বো। একটু দেরি হচ্ছে ব্লগটা ছাড়তে বন্ধুরা, একটু একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। কারণ আমি সকাল থেকে টাইম পাচ্ছি না, ব্লগ ছাড়বো যে টাইমে আমি টাইমটাই মেনটেন করতে পারছি না, এটাই হচ্ছে আমার সমস্যা হয়ে গেছে। ইউটিউবের পক্ষেও মানে মেনে নেওয়া একটু কষ্টকর। তা যাই হোক, কিন্তু আমারও কিছু করার থাকছে না, কেন ওদিকেও ব্যস্ত থাকছি তো, ওই জন্যে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকের বউ ভাত বাড়ি। আজকের আমি এই ড্রেসটা দিয়েছি, দেখুন, এই ঢাকাই পরেছি, একটা সুন্দর ঢাকাই। তা আজকের একটু দেরি হয়ে গেল বেরোতে, এখনও 11:30 বাজে, এই আর কি। তাই সেজেছি, কেমন লাগছে বলবেন। আর যাচ্ছি, দেখতে থাকুন, ওখানেও ব্লগ বানাবো, ঠিক আছে। টাটা, চলুন। এই হচ্ছে ছেলে আর বৌমার ছবি, এই মানে ভিডিও দেখুন। আর তার সঙ্গে শ্বশুর আর আমার কর্তা দুজনে বসে আছে, এই দেখে নিন বৌমাকে কত সুন্দর। দেখুন, সরাসরি চলে গেলাম, বউ সবার পাতে, মানে গুরুজনদের পাতে ঘি ভাত দিচ্ছে, যেটা আমাদের নিয়ম আর কি, সেটাই করতে হয়। তা আমার কর্তা এখানে, ওদের বাড়ি জামাই, তারপরে শ্বশুর সবাই বসে আছে। আর এখানে আমাদের ওর কাকা শ্বশুর, তারপরে এখানে হচ্ছে আমাদের আমার মেজো ননদের বর, তারপরে ওই বাড়ির ছেলেরা সবাই বসে আছে। বউ খুব হাসি খুশি, বউ ভীষণ ভালো, হ্যাঁ।
ভীষণ ভালো মেয়ে। আজকালকার দিনে এত হাসি খুশি মেয়ে পাওয়া যায় না। আর আমাদের ছেলেটা ঘি ভাত খায় না, ঘি খায়ই না, কিন্তু ঘি দেওয়া হয়েছে ওই নিয়ে খুব কথা হচ্ছে। আর আমার নাতনি দেখুন কী করছে, ও কাকার বিয়ে হয়ে যাচ্ছে, ও ভাবছে কী হচ্ছে। আর এখানে সবার ছবি নিয়ে নিয়েছি আমি, আর এই বাড়ির মেয়ে ওরা, আর আমার ছেলে, তারপরে এখানে হচ্ছে যে বর সে, আর এখানে এই যে আমাদের সব রকম হাসি ঠাট্টা করে খুব দিনটা ভালোই কাটছে, বুঝতে পারছেন। সবাইকে নিয়ে নিয়েছি। আর এখানে পাতে দেখুন এবার ভাত দেওয়া হচ্ছে। খুব আনন্দ করছি, ভীষণ আনন্দ করছি। এখন হচ্ছে ঘি ভাত দিচ্ছে বউ, দেখলেন সবাই খাচ্ছে গুরুজনরা, আর সেই সঙ্গে বাচ্চারাও খেতে বসে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আমরা একটু পরে বসবো, ঠিক আছে। খুব আনন্দ হচ্ছে জানেন তো, দেখতে থাকুন কিন্তু ব্লগটা। হ্যাঁ, এটা কিন্তু বউ ভাতের ব্লগ, বুঝেছেন তো, এটা কিন্তু আলাদা যাবে। দেখুন বন্ধুরা, আমি যে গিফটটা দিয়েছি সেটা দেখে নিন। এটা হলমার্ক দেওয়ার, আর এই এখন যা সোনার দাম খুব বেশি দিতে পারিনি, এই রকমের মধ্যেই দিয়েছি। কি কি দিয়েছে? কি কি দিয়েছে? বৌমা ভাত, হ্যাঁ, তারপর দিয়েছে রাজুর ভাত, আচ্ছা, তারপর হচ্ছে ডাল, হ্যাঁ, তারপর আমরা আলু ভাজা, আচ্ছা, এবার খাওয়া শুরু করেছি। ঠিক আছে। রান্না কেমন হয়েছে? হ্যাঁ, আবার জানাবো। আচ্ছা। পাতে ডাল পড়ছে, আলু ভাজা, ছেলের বাবার পাতে, ছেলের বড় মামার পাতে, এই তো বলছি, ছেলের জামাইবাবুর পাতে। আচ্ছা, আপনি কে? আচ্ছা, ছেলের বাবার বন্ধু, ঠিক আছে। আমি কিন্তু ব্লগ করি, ব্লগে ধরলাম। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, স্টার্ট, খাওয়া স্টার্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেন ছেলে, তার হচ্ছে এই খাওয়া পাতে পড়লো ডাল আলু ভাজা। এইটা হচ্ছে আরেকটা আমাদের ছেলে, আমার ননদের, মেজ ননদের ছেলে। আর এটা যার বিয়ে হচ্ছে, হয়ে গেছে, সরি, বিয়ে হয়ে গেছে। দাদার পাতে আজকে বউ ভাত যার আর কি, এটা দাদার পাতে। আচ্ছা, এটা দাদার পাতে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ছেলে, ওগুলো। আচ্ছা, এও সেই একই মেনু, এই যে চলছে। এটা হচ্ছে ভাগ্নি, এটা ভাগ্নি, এটা হচ্ছে আমাদের মেয়ে মানে বৌমা। তাতাইকে দেখালাম, ওই যে বসে আছে হলুদ জামা। আচ্ছা, তার বউ এটা, এটা বরের বোন। আর এটা হচ্ছে যে তাকা, এটা হচ্ছে বরের বোন। আচ্ছা, আর এটা হচ্ছে আমার পরিশোনা, এতে আলু ভাজা দেয়। আর এটা হচ্ছে আমার মৌ, সবাই তো চেনেন আমার ব্লগে। আর এই যে আপনারা দয়া করে হ্যাঁ, এই ইউটিউবারের যে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একদম একদম, আর সঙ্গে নাম, আর সাবস্ক্রাইব নামগুলো পাঠিয়ে দেবেন। আর এটা হচ্ছে আমাদের জামাইবাবু, মেজো জামাইবাবু। আর এটা হচ্ছে ছেলের কি বলবো, কাকা, মেজো কাকা। আচ্ছা, ঠিক আছে, তাই হোক। এটা হচ্ছে ছোট কাকা, আর ওটা এটা জেঠু, কাকু কাকু কাকু, ঠিক আছে। হ্যাঁ, এই তো সব হয়ে গেল পরিচয়। আর আপনি কে দিচ্ছেন বলুন? আপনি পরিবেশন করছেন আমাদের রাজু কাকু, আমার নয় তা বলে।
এই মানা 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 তুমি খাও, এই তো হচ্ছে গন্ডগোল। আর এটা কে হবে? এটা কে হবে? আমাদের বুড়ো কাকু। বুড়ো কাকু। এটা কি হলো? গোবিন্দ কাকু। অল্প বয়স বুড়ো নাম দিয়ে দিয়েছে। গোবিন্দ কাকু বলে দাও। গোবিন্দ, গোবিন্দ আমাদের দাদা। তাহলে দেখতে থাকুন, আমরা খুব আনন্দ করছি, খুব মজা করছি, ঠিক আছে? করবেন, কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। দেখেছেন, এরা কিন্তু আমার সবাই সাবস্ক্রাইবার। আলু ভাজা দিয়েছি সবাইকে, আবার তরকারি আছে। যারা যেখান থেকে দেখছেন আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, হ্যাঁ Comment হ্যাঁ, জানাবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কে কোথা থেকে দেখছেন। হ্যাঁ, ও কিন্তু করে, ইউটিউব করে, ফেসবুক করে, এখন বন্ধ আছে, আবার চালু হবে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দুপুরের খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু বাড়ির দিকে যাব। বাড়ি থেকে একদম চলে যাব যেখানে রিসেপশন হবে, সেখানে চলে যাব। তাহলে এবার গাড়িতে উঠে পড়ছি, এই যে মৌটৌ সব উঠে পড়েছে, আমরা উঠে পড়ছি। আর ওই যে ওরা সব ওখানে দাঁড়িয়ে আছে, এই যে সবাই দাঁড়িয়ে আছে। এবার আমরা বাড়ির জন্য রওনা হচ্ছি। বন্ধুরা, এই সাজ যাচ্ছি বৌভাত বাড়ি, দেখতে থাকুন ব্লগটা। চাদর কিন্তু নিয়ে নিয়েছি, জানেন তো, শাল একটা নিয়ে নিয়েছি, উলের চাদর, যেটা যদি খুব শীত করে গায়ে দিয়ে নেবো। সাজগোজে গুলি মেরেছি। চলুন, সবাই রেডি আমরা। এই যে আমার কথা এরকম রেডি, দেখে না? এই তারপরে কিন্তু আমরা চলে এলাম একদম বৌভাত বাড়িতে। দেখুন ওদের সাজিয়েছে এইভাবে, লাইটিংটা করেছে এইভাবে। আর এখানেই হচ্ছে স্টার্টার, তারপরে আইসক্রিম, তারপরে হচ্ছে পান, এইসব নানা রকমের। আর এখানে বসার আর কি ব্যবস্থা করেছে, এখানে বসে আছি আমরা সবাই। আর এখানে ফোয়ারাটা খুব সুন্দর, বাচ্চারা খুব উপভোগ করছে। আর এই যে আমার ননদের নাতনি এটা, আর মৌ ওখানে স্টার্টার খাচ্ছে, নাতনি বসে আছে। আর এখানে আমি একটুখানি ভিডিওটা করে নিলাম, এই সুযোগে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম যে কী রকম ওদের সাজানো হয়েছে। এই বাড়িটা তিনতলাতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই মিঠু কিন্তু ভীষণ আমার মানে ফ্যান বলতে গেলে, ওরা আমার ভিডিও দেখে, খুব ভালোবাসে আমাদেরকে, হ্যাঁ, তাই জন্যে। আর এই ক্যামেরাম্যানেরা ওরাও খাচ্ছে স্টার্টার। আর আমি যাইনি, এখনও যাব। ওই যে ভদ্রলোককে দেখলেন, ওনার স্ত্রী এটা, হ্যাঁ, স্বপ্না এর নাম। ও ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, আর ভালো বউও। আর এটা হচ্ছে আমাদের সেজো জামাই, মানে আমার সেজো ননদের হাজব্যান্ড। ভীষণ আমার কর্তার সঙ্গে মানে বন্ধুত্ব যাকে বলে, ভীষণ ভীষণ মানে খুবই ভালোবাসে আর কি, সে বলা যাবে না এই রকম। তা যাই হোক, এরপরে আমরা কিন্তু ওপরে চলে যাব বউয়ের কাছে। আর কীরকম সাজানো হয়েছে সেটাও আপনারা দেখবেন। আর এইখানে আমরা রেডি হয়েছি, এবারে উপরে যাব। এখানে আগে স্টার্টারগুলো খেয়ে নিতে বললো, তাই আগে আমরা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে এবারে উপরে যাব। আর তার মধ্যেই কিন্তু আমি অনেকটা ভিডিও এগিয়ে নিয়ে চলে এসেছি। আমরা যতক্ষণে গিয়ে ওখানে পৌঁছেছিলাম, তার আগে এরা কিন্তু পৌঁছে গেছিলো। এরা দুজনে ভাই বোন, আমার সেজো ননদের 2 ছেলে মেয়ে। আর এখানে দেখুন সবাই পৌঁছে গেছে। জামাইবাবু আর আমার কর্তার দুজনের খুব বন্ধুত্ব, দুজনের খুব ভাব, ওই জন্যে ছবিটা নিলাম। এখানে আমার ছোট যা, তারপরে ওর ছেলে, আর আমার এই যে ছোট দেওর, আর এটা আমার বড় ননদ বসে আছে, মা, তারপরে আমার কর্তা, এই সবার একটু ছবি নিলাম। এটা হচ্ছে ছেলের হচ্ছে বোন, যার বিয়ে হচ্ছে, মানে বৌভাত, তার হচ্ছে বোন। আর এখানে দেখুন, তার ফাঁকেই আমি কিন্তু সবার ছবি নেওয়ার চেষ্টা করেছি। এটা আমার মেজো ননদ, আচ্ছা। আর ওটা হচ্ছে আমার আর এক বন্ধু,
যে বসে আছে আমার মেজ ননদের পাশে আর কি। আর এখানে দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছি কিন্তু আমি ছেলে আর বউয়ের কাছে। কীরকম হয়েছে সেই ছবিটা ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। এখানে আমার বড় ননদ আমার কর্তা এরা দুজনে বসে গল্প করছে। আর এখানে আমার সেজ ননদ এই সবুজ শাড়ি পরা ওনার হাজব্যান্ড। আর এটাও আমার বড় আর কি মামা শ্বশুর তার ছেলের বউ, এরাও এসছে। আর আমার কর্তা আর ও কিন্তু দুজনে খুব কাছাকাছি বয়স, একদম মানে 1 সপ্তাহ ছোট বড়, কিন্তু দেখে মনে হচ্ছে আমার কর্তাই বড়। পরে দেখুন আমরা একেবারে খাবার টেবিলে চলে এলাম, খেতে বসে গেলাম। এই যে কচুরি, কড়াইশুঁটির কচুরি, চানা, তারপর ফিশ বাটার ফ্রাই, এইসব নানা রকম হয়েছিল, পোলাও নানা রকম হয়েছিল, মুরগির মাংস এইসব হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব দিয়ে আমরা শেষ করলাম। মেয়ের মা কিন্তু আমার খুব বন্ধু, আমার স্কুলের বন্ধু। হ্যাঁ, স্কুলে আমরা একসঙ্গে লেখাপড়া করতাম তাই জন্যে। আর এখানে আমার কর্তা বসে আছে, কর্তার শরীরটা কিন্তু ভালো নেই। আর যে ছেলের বিয়ে হয়েছে আর কি তার এটা কাকিমা। আর আমাদের মৌ বসে আছে ওই যে। আর কর্তা তো কিছুই খায়নি ওখানে, কিচ্ছু খায়নি, কারণ ওর শরীরটা বুকে হঠাৎ করে একটু ব্যথা ব্যথা করছিল বলে একদম কিছু খাওয়া দাওয়া করলো না। আর ছবি তো জানেন এখন তুলতেই হবে, আজকের দিনটাই হচ্ছে সবথেকে মোস্ট মানে দিন, ভাইটাল দিন, এত ছবি আজকে তুলবেই। এবার বন্ধুরা আমাদের বাড়ি ফেরার পালা, তখন রাত্রি 11:30 বাজে। এবারে বাড়ি তো ফিরতেই হবে, বাচ্চাটার মানে সেরকমভাবে তো কিছু খাওয়া দাওয়া করে না। তার আগে দেখুন, এটা আপনাদের দেখানো হয়নি বলে পরের ক্যাপশানে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কনে যাত্রী তখন ঢুকেছে। হ্যাঁ, কনে যাত্রী একটু পরেই এসছিল, তারপরে ওরা মানে এসছে 10টা নাগাদ, ওরা এসে এই সব ঢুকছে। আর তার আগের এটা মানে ভিডিওটা এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম, আবার পরের ভিডিওতে চলে আসবো।